আসসালামু আলাইকুম। আমি আজকে পাবদা মাছ আর আলু দিয়ে ঝোল রান্না করব। তাই এখানে আমি 250 গ্রাম পাবদা মাছ নিয়েছি। এই পাবদা মাছ এখন আমি একটু হলুদ মেখে নেব, মাছটা ভেজে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লবণ। এখন মাছটা ভালো করে মেখে নেব। মাছটা মাখানো হয়ে গেছে, এখন আমি আলুটা মেখে নেব। দেখুন, আলু দিয়ে ঝোল রান্না করব, সেজন্য এখানে আমি আলু কেটে নিয়েছি চ্যাপ্টা চ্যাপ্টা করে। এখন আমি একটু হলুদ আর লবণ মেখে নিব, কারণ আমি আলুটাও একটু ভাজবো। মাখানো হয়ে গেছে, এখন আমি যে যে উপকরণ দিব দেখিয়ে দিচ্ছি। এখানে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিয়েছি, বেরেস্তা না মানে একটু ছেঁচা দিয়ে ছোট ছোট করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। তার সাথে দিয়ে দিব একটু আদা রসুন বাটা। কড়াইটা বসিয়ে নিয়েছি, আগে তেলটা দিয়ে দিছি। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিব। এই কড়াইটা কালো হলে কী হবে, এই কড়াইটিতে ভাজা পোড়াটা অনেক ভালো হয়, মাছ ভাজতেও খুব সুবিধা হয়। তাই আমি এখন 2 থেকে 3টি করে মাছ দিয়ে ভেজে নিব। 3টি মাছ দিয়ে দিলাম। যেভাবে লাল করে মাছগুলো ভেজে নিয়েছি, এখন আমি এভাবে সবগুলো মাছ ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আর একটু পরিমাণে তেল দিয়ে এখন আমি আলুটা ভেজে নিব। আলুটা হালকা করে ভেজে নিব। আলুটা দিয়ে দিলাম। আলুটা এভাবে একটু ছড়িয়ে দিব, একটু লাল করে ভেজে নিব। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এই যে হালকা হালকা করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুটা নামিয়ে নিব। কড়াইটা বসিয়ে নিলাম, এই কড়াইতে আমি তরকারিটা রান্না করে নেব। তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা দিয়ে নেব। পেঁয়াজটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজের সাথে একটু ভালো করে কষিয়ে নিব, যাতে আদা রসুনের গন্ধ ভাবটা চলে যায়। দিয়ে দিব হলুদ, মানে সব মশলাগুলো ঢেলে দিব। এখন এখানে একটু পানি দিব, পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব লবণ, কারণ আমি লবণটা দিইনি। দেখুন কত সুন্দর কালারটা আসছে। আলুটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব, কারণ আমি এখানে একটু ঝোল রাখবো।
দেখুন ঝোলটা প্রায় হয়ে এসেছে, আলুটাও গলে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। দেখুন আমার পাবদা মাছের আলু ঝোলটা হয়ে গেছে, কত সুন্দর কালারটা হয়েছে। এখন নামিয়ে নিব। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা যারা নতুন দেখবেন আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।